নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার দ্য মিডল ক্লাস লুজার পেজে। আজকে বলবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কথা। আজকের এই বুধবারে রোহিণী নক্ষত্রে কৃষ্ণর মধ্যরাতে জন্ম নিয়েছিলেন দৈবকী উদরে। সে গল্প আমরা সবাই জানি, কিন্তু তারপরেও তিনি আজ এত বছর, এত বহু শতাব্দী পরেও মানুষের ঘরে ঘরে নন্দদুলাল হয়ে বিরাজমান। আমার বাড়িতে 3জন গোপাল আছে, একটা আমার দিদার দেওয়া, একটা আমার ছোট পিসির দেওয়া, আর একটি আমার বন্ধুর দেওয়া, এবং আমার ঠাকুমার পাতার রাধা গোবিন্দও আমাদের বাড়িতে আছে। আমি প্রত্যেক বছরই জন্মাষ্টমী আমার বাড়িতে নিজের মতন করে পালন করি। খুব একটা যে বড় সমারোহ বা ধুমধাম করে করি তা নয়, তবে চেষ্টা করি সাধ্য অনুযায়ী কৃষ্ণগোপালকে তার পছন্দের খাবারগুলোকে আজকের দিনে দেওয়ার জন্য। একটু মাখন, একটু মিষ্টি দই, তালের বড়া, সব কিছু দিয়ে কৃষ্ণকে আমি সাজিয়ে দিই। আমার গোপালকে এবারে জানেন তো, আমার কলিগরা জামা কিনে দিয়েছে। তার কিন্তু বিশাল প্রাপ্তি যোগ। জবের থেকেই আমার বাড়িতে তারা এসেছেন, সব সময় কেউ না কেউ কিছু একটা দিয়ে যায়। আজকে এই জন্মাষ্টমীর দিনে তাই চেষ্টা করেছি তাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে আসনে সেবা দেওয়ার। প্রত্যেক দিনের মতনই সকালবেলায় উঠে ফল কেটে তালের বড়া সমস্ত কিছু দিয়ে সাজিয়ে আজকে দিয়েছি গোপাল ঠাকুরকে। সবাইকে বাবা সকালে উঠেই আজকে ফুলের গাছ থেকে যত আমাদের গাছের ফুল পেরে এনে দিয়েছিল। আমি সবসময় চেষ্টা করি দোকানের ফুল না দেওয়ার, যতটা সম্ভব চেষ্টা করি আমার বাড়ির ছাদের বাগানের ফুল দিয়েই কৃষ্ণ ঠাকুরকে সাজানো। তাই আজকেও সকালবেলায় আমার বাবা বাজার ঘাট করে ফুল তুলে দিয়ে চলে গেছে। এমনিতে নিত্য আরতি আমি করি না, তবে কিছু কিছু বিশেষ দিন আছে যেদিন আমি পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করি। আজকের দিনটা সত্যিই খুব ভাল লাগলো। সবার জীবনে যেন আনন্দ ভরে ওঠে আজকের এই দিনে, এবং ঠাকুরের কাছে এই কামনা করি সব বাধা বিপত্তি সব যেন দূর হয়ে যায় এবং সবার জীবনে যেন শান্তি আসে।